এই যে বের করে রেখেছে মা ফ্রিজ। না জল পড়বে, কিচ্ছু হবে না। সেলাই করা নেই, নিয়ে আসো না তখন দেখাবো আমি তোমাকে। এবার পড়বে, ব্যাস ব্যাস ডকুমেন্টস করেই পাঠিয়ে। গুড মর্নিং, শুভ নববর্ষ। আবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। ব্লগটা স্পেশালি শ্যুট করছি, মধ্যিখানে ঝাড়গ্রাম যে গেছিলাম সেই ব্লগগুলো এখনো আমি দিয়ে শেষ করতে পারিনি। তো আজকে নববর্ষ, বছরের প্রথম দিন, আজকে যদি একটা ব্লগ না করি বেকার বেকার, পাতি বাংলা ভাষাই বলছি, বেকার। তো ওই জন্য আজকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন কি কি করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দিনটা শুরু করি। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা অনেক ভালোবাসা নিও। টুডু শুভ নববর্ষ। শুভ নববর্ষ, পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। এবার বাড়িতে ফোন করব, ফোন করে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাবো। মাকে আসতে বলেছিলাম কিন্তু মা মেবি আসবে না, কারণ মায়ের একটা নিয়ম আছে যে নিজের বাড়িতে আমি রিচুয়ালস বানাবো, মানে রিচুয়ালস করব, কোথাও যাব না। আজকে বছরের প্রথম খাওয়া হচ্ছে মেথি জল। মেথি জল খেয়ে আজকের দিন শুরু করব। এখনো জল খেয়ে উঠতে পারলাম না, মা চা দিয়ে গেল। দেখো এই দেখো, পয়লা বৈশাখে আমরা ব্রিটিশ ব্রেকফাস্ট খাবো কেন? পয়লা বৈশাখে খেতে হয় বাঙালি ব্রেকফাস্ট, কিন্তু এই যে সুইট কর্নটা কবে থেকে পড়ে আছে, এটা তো উদ্ধার করতে হবে। এমন কাজ করো না যে ঝগড়া হয় বছরের শুরুতেই। আজকে যদি ঝগড়া করি সারা বছর ঝগড়া হবে। আজকে আমি যা বলবো তুমি তাই শুনবে, তাহলে সারা বছর ঝগড়া হবে। দেখাও আমাদের শোস্টপারটা। আমাদের আজকে শোস্টপার মানে এমন অবস্থা, কালকে আমরা 3-4টে বাজার ঘুরেছি। আমাদের এই বাড়ির নিয়ম যে নববর্ষে ইলিশ মাছ খেতে হয়। শুধু নববর্ষে নয়, কিছু কিছু এতে আছে, হ্যাঁ আছে, কিছু কিছু দিন সরস্বতী পুজো ইলিশ খেতে হয়। তো যাই তারপরে হোক, কালকে নববর্ষ, না জানিয়েই আমরা বাজারে দুর্গাপুজোর একটা দিন, দশমী কালকে না জানিয়েই আমরা বাজারে গেছিলাম। বাজারে ইলিশ মাছের দাম পুরো আগুন। দেখাই আসো, এই যে বের করে রেখেছে মা ফ্রিজ থেকে। ভালো করে জলটা ঝরাও, কিন্তু এখন এটা অত দূর থেকে না জল পড়বে। কাছে এসো, কাছে এসো। দেখো সাইজটা, এই যে হচ্ছে, দেখো এখন মুখের সামনে নিয়ে আসো। না জল পড়বে, কিচ্ছু হবে না। সেলাই করা নেই, নিয়ে আসো। না জল পড়বে গো, কিচ্ছু হবে না। বলছি জল পড়বে। যখন কাটবো তখন দেখাবো। আমি তোমাদেরকে জাস্ট এখন এমনি দেখালাম। জল করে দেখো, উল্টো করে ওই দিক করে করলে মাছটা, এই দেখো, এই যে মাছটা অনেক খুঁজে খুঁজে কালকে অনেক কষ্টে নিয়ে আসা হয়েছে। এই দোকানটা রাত্রিবেলা বন্ধ করে দিয়েছে, মাছ গোছানো হয়ে গেছে, তখন তার কাছে আবার গেছি, আগুন দাম। তো এই হচ্ছে আজকে আমাদের শোস্টপার আইটেম। আর ব্রেকফাস্ট আজকে আমাদের আজুবা বানিয়ে খাওয়াবে। শালিক পাখি আমাদের কুচিনার, এটা কি বলে, পাইপ? হ্যাঁ, এক্সস্ট পাইপ পুরো ভেঙে কি অবস্থা করেছে দেখো। টুম্পা সুন্দরী, শুভ নববর্ষ। কোথায় গেছিলে? ফুসফুস করলে হবে, কখন থেকে টুকটুক করছে। কি দেবে তুমি ওকে? হ্যাঁ কোথায় ও? পালা, হ্যাঁ পালা পালা, বাচ্চা এখনো বাচ্চা, পালিয়েছে। কতদিন বাদে ছাদে আসলে? এক যুগ। সত্যি। বেগুনটা দেখো, চলো তোমাদের বেগুন দেখাই। আমার ছাদ বাগানে জুঁই ফুল হয়েছে দেখো, এই একটা ফুল ফুটেছে। বললাম না এইরকম সাইজ হয়েছে, তুমি না এরকম। বাবা, আরেকটা নাকি বেগুন হচ্ছে। ফুল হয়েছে, হাত তো সরাও। এই দেখো, এখানেও অপরাজিতা ফুটেছে, প্রচুর ফুটেছে। কালকে বাড়ির জন্য ভাবলাম একটা সাদা অপরাজিতার দানা নিয়ে যাবো, দানাটা তুলেও ছিলাম, তাড়াহুড়োতে সব ভুলে যাই জানো তো। এই যে এখনো হচ্ছে দানা, নিয়ে যাব। কি
দুটো ডাল ছিল, আরেকটা ডাল কোথায়? বাবা বলতে পারবে। এই তো একটা ডাল, এটা সাদা জবার ডাল বসিয়েছি জানো। আরেকটা ডাল। আচ্ছা ঠিক আছে। আরেকটা বেগুন কই হচ্ছে দেখো নি না তো। কোথায় টিনা তো বললো আরেকটা হয়েছে। তো জবা ফুটেছে, কত জবা না সরি একটা জবা। আমগুলো এত বড় হয়েছে, এই আমগুলো দিয়ে পারফেক্ট আচার হবে। ছাদের একদম পাশে, কিন্তু পারতে পারা যায় না। পারলেই কেলাবে। না আমরা ঝগড়া চাই না, আমরা শান্তি চাই। এ তোমাদের আম হলে আমাদের দিও। ওরা নিজেরাই তোলে নাই, নিচে কত পড়ে থাকে। ও সব আম পাড়তে এসছে। আরে ওই লাঠিটা নিয়ে এসো মা, লাঠিটা দাও, এই লাঠিটা নাও। আমরা তো নিয়ে আসলেই হয়ে যাবে, ওদের নেড়ার বাড়ি এটা। আজকে টক ডাল। তিনটে তোমার শত্রু বানিয়ে দিয়েছে তিনটে দিয়ে। পাগল, আমি কি তোমার শত্রু? চারটে দিল চাইতে ও হতো। তো তিনটে নিল। হ্যাঁ নরম হয়ে গেছে তো, ছেড়ে দাও। এবার ছেঁকে নাও। আমি কয় নাকি মিষ্টি নেই, আজকে খেতে পাবো তো গো। ফোন করে নববর্ষ জানিয়ে দিয়েছি। এবার দেখাই, তোমাদের দাদা বানাচ্ছে ব্রেকফাস্ট। তোমার সবে একটা হলো, স্যান্ডউইচ মেকারটা লাগবে তো। ওরাগুলো আমি আর মা খেয়ে নেবো। কেন মিলিয়ে মিশিয়ে দাও। থাক, তুমি এটি নিয়ে নিতে। ওই দেখো শালিক পাখি আবার এসেছে, তুমি পেটাবো। তুমি ওকে পেটাতে পারবে? এই! দেখেছো যা! যা! বাবা কি বলাচ্ছো। যে দুজনে। মেপে দিচ্ছ Yes. না কম না বেশি, কত টেকনিক তোমার। দেখতে ডাকছো, দেন যাও। এই তিনটে করে দিচ্ছ, দুপুরে ভাত খাবো কি করে? সব খাবো। এবার যাচ্ছে, এবার পড়বে অরিগানোটা। রেডি? তুই কি কফি খাবি? হ্যাঁ? থাকলে বলো। না এই বেলা ফেলো তুমি? এরকম কাটো কোনা কোনা। এরকম? হ্যাঁ দোকানের মতো। ব্যাস ব্যাস। না ভালো লাগলে খেও না, আমায় দিয়ে দিয়ে খেয়ে নাও। আজকে আমাদের ঝাড়খণ্ডের শাক খাওয়া হবে। ঝাড়খণ্ড না সরি ঝাড়গ্রাম। আরে বাবা আমরা নিয়ে এসেছি। দেখেনি। ও একটু ডগায় না। ব্লগটা যখন দেখবে জানতে পারবে শাক কিনেছি আমরা, বাড়িতে নিয়ে এসেছি কিনে। আবার ধার বাড়াচ্ছে, মা আঁশটা ছাড়িয়ে নিয়েছে। গানটা বন্ধ করে দাও তো। আছে? কাটো। বাবা রক্ত বেরোয়, মনে তো হচ্ছে ফ্রেশ আছে। গন্ধ ভালোই বেরিয়েছে। ইলিশ মাছের কাঁচা গন্ধ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ বড় বড়টা বড় হবে ওই জন্য এইভাবে কাটলাম। ডকুমেন্টস করেই পাঠিয়ে, কোয়ালিটি খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কিছুতেই মনে করতে পারছি না। ও আমি ভাবছি এরকম করে কাটবে। অল্প ডিম আছে, দেখে একটু হাতটা সরা হয়ে যায়। হ্যাঁ আরেকজনের ঘরে মিটিং চলছে। আসো আসো একটু দেখো। ঠিক আছে ফিল করলো। পাতলা পাতলা করে 5 পিস করা উচিত ছিল। কেন এটা? কেন? আজকে কোনগুলো খাওয়া হবে? এইগুলো নাকি? এগুলো দিয়ে আর একটা ইয়া। ওরম 4টা 5টা হলো না? রাজা ভেজে লেজা ভর্তা ভর্তা? না না ভর্তা খাওয়া। হ্যাঁ লেজা ভর্তা না। ও, তোমার ছোট মেয়ে আবার কি হচ্ছে? মলি কাকিমা চিল্লাচ্ছে কেন মাটন না বানিয়ে? থাক। দেখো দেখো এটা কাকের জন্য। আজকেও নেমন্তন্ন করেছো তুমি ওদের? আচ্ছা ওই যে সাড়া দিচ্ছে।
না না, আচ্ছা যেটা ভালো বোঝে 1.5খানা করে আজকে আমরা খাবো। যেটা ভালো তুমি যেটা ভালো বোঝো করো। আরে দূর, আরেকদিন আছে, খেয়ে বাঁচি। শুরু হয়ে গেছে। কি ও চাটনি হচ্ছে, এদিকে মাছের মাথা দিয়ে ডাল হবে, শাক ভাজা হবে, আর এই যে গোপালের লজেন্স। গোপালের লজেন্স খাওয়ার লোক বাড়ি নেই গো, মিস করছি আমরা। নতুন বিছানা চাদর পেতেছি, এসে শুয়ে পড়েছে। আর এই শাখা পলা পরে আমার হাত চিরচির করছে, বিশ্বাস করো খুব গরম লাগছে। এই অবস্থা আমার। স্নান করলাম, টুকটাক কাজ করলাম, করে মায়ের দেওয়া নাইটি পরলাম, সিঁদুর পরলাম, টিপ পরলাম। এরপর খেতে বসবো, কিন্তু তোমাদের দাদা এখনো স্নান করতে যায়নি। আর আমার পেয়ে গেছে প্রচন্ড খিদে। দেখি ওকে স্নান করতে পাঠাই। বাইরে গান শুনছে। আমি করে দিয়েছি তোমাকে দিয়ে। খেতে বসে পড়েছো কেন? কত ভাত দিয়েছে বাবা। রান্নাগুলো দেখাই। ইলিশ মাছ, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, শাক ভাজা, পাঁপড়, দই। সব নতুন জামা কাপড় পরেছে। ঝাড়খণ্ডের শাক দিয়ে ভাত। দেখে খাস কেন? খাও। ওকে দিয়েছো মাছ? মাছ এমনি দেখতে সুন্দর। দেখো কেমন লাগছে। এইটা পুরো বাঁচিয়ে রেখেছি। হ্যালো, ব্লগ চলছে। কাকি বের করেছে আমার হাজবেন্ডের ছোটবেলার বালা। হঠাৎ করে আমার মুড অফ হয়ে গেল, জানি না কেন মুড সুইং হচ্ছে। জানি না আমার মুড সুইং হচ্ছে। আখরোট খাচ্ছ কেন এখন তুমি? মুড সুইং মানে জানো না? বলে সেটা আবার কি জিনিস? করে ঘামছি দর করে। মায়ের দেওয়া শাড়ি পরেছি। মা এই শাড়িটা আমাকে গিফট করেছিল বিয়ের পর। গা গোলাচ্ছে আমার খুব। এতটা খাবো না, ও প্রচন্ড মিষ্টি, আর আমি ওয়েট গেইন করেছি আবার। এক্সারসাইজ করছে দেখি। রেডি? ভালোই হয়েছে। বাড়ির সামনে আজকে শীতলা পুজো হচ্ছে, ওখানে যাচ্ছি আগে ঠাকুরটা দেখতে। এখানে একটু ফটো তুলে দাও না। শাড়ি পরে 100 কটা ফটো তুলে নিয়েছি অপাড়ায় গিয়ে। প্রসাদ পেয়েছি, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, সুগার ফ্রি। বাড়িতে দিতে যাবে? হ্যাঁ যাও দিয়ে আসো। তারপর কোথায় যাবে তুমি? যাবে নাকি বাটুলি? 0 সুগার থামস আপ। বাবা এইটাকে আমি খাবো, গা গোলাচ্ছে। সব মিষ্টির দোকান আছে হালকাটা। চলো, বলবে কার্ড আছে। ফুচকা খাবো একটু। কাল থেকে ফুচকা খাবো খাবো করে খেতে পারছি না, আজকে খাবোই। দেখেছো কপাল? কাল থেকে কপালটা সেমই চলছে। ঘেমে স্নান। হাল দিয়ে দাও দেখি। হ্যাঁ দিয়ে দাও।
আবার কি খাবে তাহলে? খাও না, পরে মেনটেন করবে। আবার চুরমুট ঠুসবো এখন প্রথমে আমরা। 40 দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ আরো 20 দিলাম। নাও। এর উপর দিয়ে আবার মিষ্টি দেওয়া, মিষ্টি চাটনি। তুমি যেমন চেয়েছো তুলতেই তেমনই পারছি না বানিয়ে বাবা। দিয়েছে। অন্ধকার এখানে। আবার পাপড়ি চাইতে গেছে রে। আমরা ছাতা কিনতে এসেছি বন্ধুরা। পয়লা বৈশাখে ছাতা কিনলাম, রাখবো। ছটা আছে, একটা সবজি দিয়ে দেবো, আমাদের 5 দিন যাবে। এই যে দাদুর ট্রেন এসে গেছে আমাদের, আমরা যাব। বাবা এক্সাইটেড হয়ে গেছে গো, ও কিন্তু শান্ত। বাবা তারপরে এই তো বাড়ি চলে এলাম। এতটা গরমে কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদেরকে, হাঁটতেই পারছিলাম না শাড়ি পরে। আর বর বাড়িতে এসে ডিনার করলো, আমি হাফ রুটি আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। তো তোমরা কে কী করলে কমেন্ট সেকশানে জানিও। আর তোমাদের নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। বাই।